আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন নতুন, আপনারা চাচ্ছেন যে একটি এসএনবি ব্যাংকের বা আলিমা ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলবেন, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে পরে ঝামেলাতে পড়তে পারেন। দেখেন, আমার এক ভাই কমেন্ট করছে যে সম্পূর্ণ ভিডিওটি না দেখে সে ভিডিও অ্যাকাউন্ট খুলতে গেছে, তার লাস্টে এই সমস্যাটা হচ্ছে, আপনারা দেখে নেন। তাই আমরা বারবার বলতেছি, ভিডিও একবার না দুবার দেখেন, তিনবার দেখেন, দেখার পরে অ্যাকাউন্টটি খোলেন। তো বন্ধুরা, কিভাবে খুলবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ব্রাউজার আসার পর এখানে লিখবেন এসএনবি ব্যাংক ওপেন অ্যাকাউন্ট। এটা লেখার পর সার্চ করার পরে এরকম অপশন চলে আসবে। আসার পরে আপনারা এসএনবি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে পর ওপেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইকামা নাম্বার চাচ্ছে, সেই ইকামা নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরকম অপশন চলে আসবে। আসার পরে এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে। বন্ধুরা, যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে, তার জন্য আমি জলদি ভিডিওটি করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে। সম্পূর্ণ ডিটেইলস ভাবে আমি দেখাবো এই ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আপনি নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে চলে আসবেন, টিক মার্ক দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোডটি আছে সেটা দিয়ে দিবেন। আমি সেটাই করতেছি। ক্যাপচা কোডটি দেওয়ার পরে ফরওয়ার্ড অপশনে ক্লিক করব। ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি দিয়ে দিবেন। বন্ধুরা, আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস না থাকে তাহলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস করে নেবেন, আর না পারলে রেজিস্ট্রেশন করে রাখবেন। আর অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকতে হবে 2 মাস, 1 মাসের বেশি একবার মেয়াদ থাকতে হবে। আর আপনার ইকামার মোবাইল নাম্বার থাকতে হবে, তাহলে আপনি এসএমই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে মডিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নাফাত অপশন চলে আসছে। এখন আমি নাফাত রেজিস্ট্রেশন করব। এই নাম্বারটি, আপনাদের যে নাম্বারটি আসবে সেই নাম্বারটি আপনারা মনে রাখবেন। আমি নাফাতে চলে গেলাম। নাফাতে আসার পর রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব এখান থেকে। অ্যাকসেপ্ট অপশন করার পরে ফসেটে দেখেন এখানে এসএমই ব্যাংক থেকে রিকোয়েস্ট আসছে। তারপর নাম্বারটি দিয়ে দিলাম। আমি যে রেজিস্ট্রেশন করেছি 6 ডিজিটের পিন নাম্বারটি এখন দিয়ে দেব। আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন যখন রেজিস্ট্রেশন করছেন। তারপর এখান থেকে আপনার পেজটি ভেরিফাইড করে নেবেন। দেখেন ভেরিফাইড হলে নিচে ব্লু আকারে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেজটি অটোমেটিক ভেরিফাইড নিয়ে নেবে। ভেরিফাইড সাকসেস হওয়ার পরে আপনি চলে যাবেন রিটার্ন এসএমই ব্যাংকের ওয়েবসাইটে, যেখানে মিনিমাইজ করার পরে এখানে চলে আসবে। আসার পর আপনার নেক্সট পেজে নিয়ে যাবে। নেওয়া আসার পরে এখানে দেখেন আমার ন্যাশনাল অ্যাড্রেস থাকার কারণে এখানে আমার ন্যাশনাল অ্যাড্রেসের সমস্ত ডিটেইলস চলে আসছে এখানে। এখানে আমার দ্বিতীয়বার কোনো ডিটেইলস দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস না থাকে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেসটি খুলে নেবেন। সেটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে নেবেন। তারপর এখানে আপনার হোম নাম্বার দিয়ে দিবেন, দেশের যে হোম নাম্বার সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি ইমেলটি দিয়ে দিবেন। হোম নাম্বার যদি আপনি না দিতে চান না, এই দেশের নাম্বার দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এডিশনাল ইনফরমেশন এখানে অপশনাল আপনার ফ্রেন্ড বা ভাই আপনি নিজের অ্যাড্রেস দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। এটা এডিশনাল ইনফরমেশন। আপনার যদি এদেশে কোনো আত্মীয়স্বজন না থাকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে এখানে আমি লাস্ট নেম দিয়ে দেব। আপনারাও সেম এইভাবে দিয়ে দিবেন। এখানে সব ডিটেলস আপনারা দিয়ে দিবেন, রিলেশনশিপ, মোবাইল নাম্বার, হোম নাম্বার এগুলা দিয়ে দিবেন। আমি হোম নাম্বারটা আবার দিয়ে দিতেছি। দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে নিয়ে আসার পর এখানে আপনার দেবেন হোম অ্যাড্রেস অনলি ইকামা। এখানে আপনার যার অ্যাকাউন্ট খুলতেছেন তার হোম অ্যাড্রেস দিয়ে দিবেন দেশের। এখানে আমি সেগুলো দিয়ে দিতেছি। তারপরে ইউনিট নাম্বার এবং বাংলাদেশ পোস্ট কোড এগুলো আপনারা সবগুলো দিয়ে দেবেন। এখানে দেখেন উপরে আমার হোম অ্যাড্রেসটি নিতেছে না, কারণ আমি জায়গার নাম দেওয়ার পর কমা দিয়েছি। সেই কমা যাতে না থাকে
আপনারা সেটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এই দেশের অ্যাড্রেসে দিতে পারেন বা আপনার নিজের এলাকা বা দেশের অ্যাড্রেসে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমি ফরিদগঞ্জ দিয়ে দিলাম, আমার থানা চাঁদপুর, তারপর পোস্ট কোড দিয়ে দেব। তারপর এখানে বলা হয়েছে হোম নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার জন্য, এখানে আমি দিয়ে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে থেকে আপনার এডিশনাল ইনফরমেশন দিতে হবে, আপনার কতটুকু পড়ালেখা করছেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনার পেশা কি, 5 দিয়ে দিবেন। দেওয়ার পর পেশার টাইটেল দিয়ে দিবেন। পেশার টাইটেল দেওয়ার পরে আপনারা নেক্সট অপশন চলে আসবে। এখানে আপনার লেবার হলে লেবার, যদি অনেক লোড আনলোড বিষয় হয়ে থাকে আপনারা লেবার দিয়ে দিবেন, বা ড্রাইভার হলে ড্রাইভার, যেটা হোক দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জয়েনিং ডেট, এখানে আপনারা জয়েনিং ডেট দিয়ে দেবেন। কত সালে জয়েন করছেন ডিউটিতে সেটা দিয়ে দিবেন। জয়েনিং ডেট দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে প্রাইমারি ফাইন্যান্সিয়াল সোর্স কি আপনার, সেটা দিয়ে দিবেন। সোর্স এখানে যেহেতু আমরা স্যালারি বেশিরভাগ দিয়ে থাকি, স্যালারি দিতে পারেন বা পেরোল দিতে পারেন। আমরা পেরোল দেওয়ার পরে এখান থেকে আপনি কত টাকা ক্যাশ করবেন সেটা দিয়ে দিবেন। তারপর পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলাম। অ্যাকাউন্টে যেহেতু পার্সোনাল, তার পার্সোনাল দিয়ে দিলাম। কত টাকা ডিপোজিট করতে চান সেটা দিয়ে দিবেন, কত টাকা উইথড্র করবেন সেটাও দিয়ে দিবেন। এখানে কিছু কোশ্চেন করবে, সেগুলো আপনারা ইয়েস, যেটা হবে ইয়েস দিয়ে দিবেন, যেটা দরকার নাই নো দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে সবগুলো ডিটেলস দেখে নেবেন ভালো করে, সবগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে আপনার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে হয়েছে আসল কারসাজি, এখানে যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টে হওয়ার পরে আপনি চালাতে পারবেন না। চালাতে হলে ব্যাংকে যাই সমাধান করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখবেন, এখানে ভালো করে দেখবেন, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পিন নাম্বার দিতে হবে, কল রিসিভ করতে হবে। এখানে আমাদের অ্যাকাউন্টে সাকসেস হয়ে গেছে। অনেকে অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পর আর নেক্সট অপশন থেকে আর কিছু করে না, এটা হচ্ছে ভুল। এখানে আপনাদের ইউজার নেমটি দিতে হবে, অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। আপনারা যে ইউজার নেমটি দিবেন সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আমি যে ইউজার নেমটি দিয়েছি সেটা মনে রাখবো। তারপর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর ফরসেট অপশনে ক্লিক করব। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ইউজার নেমটি। তারপর ফরসেট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কল আসবে, কলটি রিসিভ করতে হবে। কল আসার পর আপনাকে বলা হবে যে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন। অনেকে বুঝতে পারে না যে কনফার্মের জন্য কত নাম্বার চাপতে বলছে, এটা বুঝতে পারেন। আপনাকে যদি ক্যান্সেলের জন্য 2 চাপতে বলে আপনি কনফার্ম 1 চাপবেন, যেহেতু প্রথমে 1 বলা হবে, তারপর 2 কথা বলা হবে। আপনারা কনফার্মের জন্য 1 চাপবেন। আমি 1 চাপছি, 1 চাপার পরে কলটি অটোমেটিক কেটে যাবে। কলটি কেটে যাওয়ার পর আমাদের নিয়ে যাবে নেক্সট পেজে। কলটি কেটে যাওয়ার পর আমরা চলে যাব আবার ক্রোম ব্রাউজারের সেই অপশনে। এখান থেকে কনফার্ম কল অপশনে ক্লিক করবেন আপনারা, যেহেতু আমরা কলটি কনফার্ম করে নিয়েছি। কলটি কনফার্ম করার পরে এখানে আপনার দেওয়া হবে পিন নাম্বার দিতে হবে। এই পিন নাম্বারটি অবশ্যই মনে রাখবেন, যখন আপনি কার্ড তুলবেন তখন এই পিন নাম্বারটি কাজে লাগবে। আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনার কার্ডটি কিভাবে রেজিস্ট্রেট করবেন, প্রিন্ট সেলফ সার্ভিস মেশিন, এটা আমি দিয়ে দেব। যেহেতু আমি ব্যাংক থেকে সেলফ সার্ভিস মেশিন থেকে কনফার্ম করতে চাই, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা কিভাবে এসএমই ব্যাংকের অ্যাপসে লগ ইন করবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা অ্যাপসে চলে আসলাম। অ্যাপসটি ইনস্টল করার পরে
অ্যাপসটি ইনস্টল করার পরে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা সেম এভাবে দিয়ে দিবেন। আমি যেভাবে দিতেছি ওইভাবে আপনারা দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব আমি। পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার বলছে বায়োমেট্রিক অ্যাক্টিভ, আপনি নো তে ক্লিক করবেন। যেহেতু এখন আমরা বায়োমেট্রিক অ্যাক্টিভ করব না, তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি দিতে হবে। দেখেন এখানে আমাদের একটা ওটিপি কোড আসছে, সেই কোডটি আমি দিয়ে দেব। ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে বলছে দিস ইজ ডিভাইস নট ইজ রেজিস্টার্ড, এখানে রেজিস্টারের জন্য উইথ কল ব্যাক। এখানে আমাদের রেজিস্ট্রেশনের জন্য কল করার জন্য বলতেছে। এখন আমাদের মোবাইল একটা কল আসবে, কলটি রিসিভ করতে হবে। দেখেন একটা কল আসছে, কলটি আমরা রিসিভ করব। রিসিভ করার পর আপনাকে বলবে যে কনফার্মের জন্য 2 চাপুন বা ক্যান্সেলের জন্য 3 চাপুন বা কনফার্মের জন্য 5 চাপুন বলা হবে। আপনারা ওই নাম্বারটি চাপবেন, যে নাম্বারটি আপনাকে বলবো কনফার্মের জন্য ছাপার জন্য, ওই নাম্বারটি চাপবেন। এখানে আমাকে কনফার্মের জন্য 1 ছাপার জন্য বলা হয়েছে। তারপর আপনার মোবাইলে আরেকটি ওটিপি কোড আসবে, সেই নাম্বারটি দেওয়ার জন্য বলবে, সেটা আপনারা দিয়ে দিবেন। আপনারা কনফার্মের জন্য 1 চাপার পরে আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দিতে হবে 7 ডিজিটের। সেই ওটিপি কোডটি আপনারা দিয়ে দিবেন, যেখানে আপনারা কলের চাইতেছে সেখানে আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিতেছি 4349। দেওয়ার পরে আপনার এখানে ড্রাইভ ডিভিশন অ্যাক্টিভ হয়ে যাবে বা আপনার মোবাইল রেজিস্টার্ড হয়ে যাবে এসএমবি ব্যাংকের অ্যাকাউন্টটি, যে আপনার মোবাইলে লগ ইন করা হয়েছে। সেটা রেজিস্টার্ড হওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কল রেজিস্টার্ড হওয়ার পরে দেখেন এখানে ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেস, এখানে আমাদের ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। এখন আমরা লগ ইন করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমরা আবার ইউজার পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে লগ ইন করতেছি। এখন আর দ্বিতীয়বার আপনাদের মোবাইলে কোনো কল আসবে না বা কোনো কল করার প্রয়োজন পড়বে না। ওটিপি কোড দেওয়ার পরে আপনাদের সরাসরি লগ ইন হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আপনারা চাইলে ড্রাইভ রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন খুব সহজে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।